ছাত্র জনতার আন্দোলনে এক পরিচিত মুখ এবং ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতকারীদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন। আজ ২০ ডিসেম্বর শনিবার রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। শহীদ হাদির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আজ শনিবার বেলা 11:15টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এর আগে সকাল 10:15টার দিকে একটি ফ্রিজিং গাড়িতে করে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে মরদেহটি সোহরাওয়ার্দী হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্ত শেষে মরদেহ পুনরায় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নিয়ে যাওয়া হয়েছে। শহীদ হাদির শেষ বিদায়কে স্মরণীয় করে রাখতে তার সহযোদ্ধা ও সাধারণ সমর্থকরা এক আবেগঘন পরিবেশ তৈরি করেছেন। হৃদরোগ ইনস্টিটিউটে গোসল ও ধর্মীয় বিধিবিধান শেষে একটি বিশাল শোক মিছিলের মাধ্যমে মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে যাওয়ার কথা রয়েছে। এরপর আজ দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। জানাজা স্থল ও সংলগ্ন এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা 1000 বডি ওন ক্যামেরা ব্যবহার করে সার্বক্ষণিক নজরদারি করছেন। শহীদ শরীফ ওসমান হাদির ওপর বর্বরচিত হামলাটি ঘটে গত 12 ডিসেম্বর। ওই দিন রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগ চলাকালীন একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিটি সরাসরি তার মাথায় বিদ্ধ হয়। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। গত 18 ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 19 ডিসেম্বর শুক্রবার দুপুর 2:03 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে হাদির মরদেহ দেশের উদ্দেশ্যে রওনা দেয়। সন্ধ্যা 5:48 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ এসে পৌঁছালে সেখানে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। শহীদ শরীফ ওসমান হাদির এই অকাল প্রস্থান দেশের ছাত্র জনতার জন্য এক অপূরণীয় ক্ষতি। তার সাহস ও ত্যাগ সহযোদ্ধাদের হৃদয় চিরকাল অম্লান হয়ে থাকবে। আজ জানাজা শেষে তাকে দাফনের মাধ্যমে সম্পন্ন হবে এক বীর সেনানীর অন্তিম যাত্রা।